কোরআনকে বুঝে পড়লে সকল কিছুই যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দ্বীনি ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান উপভোগ করছেন, সকলকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ইসলামের একটি অত্যন্ত মৌলিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর বিষয়টি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিশ্ববাসীর জন্য যে মেসেজ দিয়েছেন তার মূল কিতাব হলো কোরআনুল কারীম। এই আল কোরআনুল কারীম, এটা যে আমরা তেলাওয়াত করি বা পাঠ করি, এই পাঠ করার পদ্ধতিটা কেমন হবে? আমরা যেভাবে প্রচলিত, যেভাবে সুরে তেলাওয়াত করি, এভাবে কি করা উচিত হবে? বা এ ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলে? আমাদের যে বিবেক আকল আছে, এ ব্যাপারে আমাদের কি বলে, এবং আসলে এটা কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো আমরা আজকে দালিলিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আর এই বিষয়গুলো নিয়ে চূড়ান্তভাবে দালিলিকভাবে আলোচনা করার জন্য আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি দেশ বরণ্য আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, দাঈয়ে আল্লাহ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, এমন অনেক গুণীজনদেরকে। আমি আমার আজকের অনুষ্ঠানে যে দুজন মেহমানকে আমরা পেয়েছি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা সালাউদ্দিন আল আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাম পাশে আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, দাঈয়ে আল্লাহ, বিশিষ্ট গবেষক হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন ইউসুফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুরুতেই আজকের যে বিষয় আল কোরআনের পঠন পদ্ধতি, প্রচলিত সুর নাকি আবৃত্তি সুর, এই বিষয়ের উপর আমরা প্রথম যে প্রশ্নটি আমরা জানতে চাই আমাদের অনুষ্ঠান সম্মানিত মেহমান হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন ইউসুফি সাহেবের কাছ থেকে, সেটা হলো বিভিন্ন দৃষ্টিকোণের থেকে যুক্তির আলোকে আমরা জানতে চাই কোরআনের পঠন পদ্ধতি আসলে কেমন হওয়া উচিত। এই বিষয়টা আমরা জানতে চাই যুক্তির আলোকে। উপস্থাপক ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে করার জন্য। আজকে আমরা দেখব যে আল কোরআনের পঠন পদ্ধতি এটা কিভাবে হওয়া উচিত, এটা যুক্তির আলোকে আমরা একটু দেখার চেষ্টা করি। তো এই কোরআনের পঠন পদ্ধতি কেমন হওয়া উচিত, এটা যদি জাতি সঠিকভাবে অনুধাবন না করতে পারে, তাহলে আসলে কোরআন নাজিল করা আমাদের পরে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নাজিল করেছিলেন সে উদ্দেশ্য সাধিত হবে না। তো চলুন আমরা দেখি যে যুক্তির আলোকে আসলে কোরআনে কারীম কিভাবে পড়া উচিত। বর্তমান পৃথিবীর যে অবস্থা, মানুষের কোরআন তেলাওয়াতের যে অবস্থা যদি আমরা তুলে ধরি, সেখানে দেখতে পাবো যে অধিকাংশ মানুষ কোরআন পড়ছে শুধুমাত্র সওয়াবের আশায়, যে কোরআন পড়লে সওয়াব হবে, কোরআন বোঝার কোনো দরকার নেই। দুই নম্বরে কেউ পড়ছে গানের সুরে, যে কোরআন গানের সুরে, অথবা কেউ খুব দ্রুত খতমের জন্য খুব দ্রুত পড়ে চলে যাচ্ছে কোরআনে কারীম। আবার অনেকে অর্থই বোঝে না, শুধু পড়ে, সারা জীবন কোরআন তেলাওয়াত করে, নামাজে তেলাওয়াত করে, রমাদানুল কারীমে তেলাওয়াত করে, অথচ অর্থ বোঝে না। এই যে অর্থ না বোঝার কারণে কোরআনে কারীম সারাটা জীবন ভরে পড়ে, কিন্তু কোরআন তার জীবনের কোনো পরিবর্তন ঘটাতে সক্ষম হয় না। একটা জরিপ বলছে, বাংলাদেশের একটা জরিপ আমরা দেখেছিলাম যে বাংলাদেশের শতকরা 80% লোক কোরআনে কারীম জীবনে একবার কখনো কোরআন দেখে পড়ে নাই, অর্থাৎ বুঝে পড়ার চেষ্টা করে নাই সম্পূর্ণ কোরআনটা। 80% লোক। অথচ আমরা তো প্রত্যেকেই প্র্যাকটিশিয়ান মুসলিম, আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি, আবার আমরা মুসলমান হিসেবে স্বীকৃতি দিয়ে কোরআন পড়ি, কোরআন পড়া অভ্যাস আমার আছে, ইটিসি। তাহলে এই কোরআনের পঠন পদ্ধতির ধরন কোন দুটা চালু আছে গোটা পৃথিবীতে? পৃথিবীতে কোরআনের পঠন পদ্ধতি চালু আছে দুই ভাবে, একটা হচ্ছে গানের সুর আর একটা আবৃত্তির সুর অথবা ভাবগম্ভীর সুর। এই দুইটা সুরে পৃথিবীতে কোরআন তেলাওয়াত চালু আছে। তো গানের সুরে যদি আমরা পড়ি বিভিন্ন সুরের ধরনে, তাহলে কি হবে? কোরআনে কারীমের অর্থ যেই জায়গায় আল্লাহ তাআলা যেটা বোঝাতে চেয়েছেন সে অর্থের বিকৃতি ঘটতে পারে, অর্থাৎ অতিরিক্ত যে সুরের মোহে পড়ে মানুষের সুরের দিকেই শুধু ধাবিত হবে, কোরআন বোঝার কোনো চেষ্টা করবে না। আর যদি আবৃত্তি সুরে পড়া হয় তাহলে কোরআনের মর্ম, অর্থ ইত্যাদি বোঝা সহজ হয়ে যায়। এমনকি তেলাওয়াতের মধ্যে আবেগ, অনুভূতি, আল্লাহ তাআলা কি বলেছেন, কোথায় শাস্তির কথা বলেছেন, কোথায় রব্বুল আলামিন আমাদেরকে
সুসংবাদ শুনিয়েছেন ইত্যাদি যদি বুঝে পড়া যায় আবৃত্তি সুরে, তাহলে এটা একটা আবেগ তৈরি হয় ভিতরে। যেটা আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলোতে যারা আরবি বোঝে, আল্লাহ তো বলেছেন ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তা'কিলুন, যে নিশ্চয় কোরআন কারীম নাযিল করেছি আরবি ভাষায় যেন তোমরা সহজেই বুঝতে পারো। এই যে বুঝে পড়াটা, এই বুঝা আমরা দেখি যে সৌদি আরব বা বিভিন্ন দেশে যখন কোরআন তারা বুঝে পড়ে বা আবৃত্তি সুরে যারা পড়ে কোরআন বোঝে, তখন তাদের একটা আবেগ কাজ করে, নামাজের ভিতরে কান্নাকাটি করে দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আবৃত্তি সুরে ভাব প্রকাশ করে কোরআন তেলাওয়াত করো। আবু দাউদের একটা হাদিস। আমরা দেখি একটু যুক্তির আলোকে যে কোরআন কারীম আসলে কিভাবে পড়া উচিত, আবৃত্তি সুরে নাকি গানের সুরে বা অন্যান্য সুরে। যদি কোনো ডাক্তার আমরা দেখাতে যাই, তাহলে ডাক্তার একটা প্রেসক্রিপশন লেখে আমাদের। তো এই যে প্রেসক্রিপশন, এটা শুধু পড়লাম, পড়ে গেলাম, বারংবার পড়লাম, কিন্তু ডাক্তার যে কোন ওষুধ লিখেছে, আমাকে কোন পরীক্ষা নিরীক্ষাগুলো দিয়েছে, এটা আমি অনুধাবন করার চেষ্টা করলাম না। তাহলে এই প্রেসক্রিপশনকে আমার বাস্তব জীবনে এই হিউম্যান বডির জন্য কোনো কার্যকারী হবে? নিশ্চয় হবে না। সেটা কেন হবে না? কারণ আমরা তো বুঝি নাই কি ওষুধ খেতে বলেছে, সেটা বুঝি নাই, কি পরীক্ষা নিরীক্ষা করতে বলেছে সেটা করি নাই। তাহলে কখনোই ওই প্রেসক্রিপশন আমার জীবনের জন্য উপকারী হবে না। 2 নম্বরে, যেমন আমাদের বাংলাদেশের সংবিধান আছে, বিভিন্ন রাষ্ট্রে আইনের বই আছে। তো আইনের বইগুলো শুধু আমরা পড়ে গেলাম, অক্ষরে অক্ষরে পড়লাম, বারংবার তেলাওয়াত করলাম, A to Z পড়লাম, কিন্তু আইনের কোনো কিছুই বুঝলাম না। মানে আপনার এই কথার মাধ্যমে বোঝাচ্ছেন কোরআনুল কারীম হলো একটা আইনের বই বা একটা ব্যবস্থাপত্র নাকি? অবশ্যই একটা ব্যবস্থাপত্র, একটা আইনের বই। তো এই যে ব্যাপারগুলো, অর্থাৎ আইনের বই যদি মানুষ শুধু পড়ে যায়, যদি না বোঝে, তাহলে এই আইন কখনো বাস্তবে প্রয়োগ হবে না, জাতির কোনো কল্যাণ সাধিত হবে না। 3 নম্বরে যদি দেখি যে একটি কবিতা বা একটি গদ্য পদ্য, যেটা আমাদের বিভিন্ন সময় আমরা দেখি আমাদের বই কিতাবের মধ্যে আছে, এই কবিতাগুলো যদি ভাব প্রকাশ করে আবৃত্তি না করা হয়, তাহলে এই কবিতার মধ্যে কোনো প্রকার আবেগ বা কোনো কিছু আমরা দেখতে পাই না। যে পড়ে গেল অনুভব করতেছে, কিন্তু তার ভিতরে কিছু বোঝা যায় না। কিন্তু আমরা দেখি যে কবি নজরুল ইসলামের যে জ্বালানি যে কবিতাগুলো, সেগুলো যখন সেভাবেই পড়া হয়, তখন গায়ের ভিতরে হওয়ার একটা শিহরণ তৈরি হয়। তো এই যে ব্যাপারগুলো, অর্থাৎ 3টা জিনিস, কোরআন কারীম যেমন ব্যবস্থাপত্র, কোরআন কারীম একটা আইনের কিতাব, কোরআন কারীম ঠিক তেমনি আমাদের আবেগ, অনুভূতি, আমাদের আশা জাগানিয়া, আমাদের শাস্তি ইত্যাদির কিতাব। সুতরাং এটা যদি শুধু সুর দিয়ে পড়া হয়, আবৃত্তি করে না বুঝে পড়া হয়, তাহলে কোরআন থেকে কখনো জাতি কোনো ফায়দা আশা করা যায় না। মানে সুর দিয়ে যদি, বা আমরা যে প্রচলিত যেভাবে তেলাওয়াত চলতেছে, মানে এভাবে পড়া যায়, মানে যে কেউ পড়তে পারে, যদি অর্থ নাও জানে তাতেও পড়তে কোনো সমস্যা হয় না, অসুবিধা হয় না। কেন? যেহেতু এখানে অর্থের ব্যাপারটা না, এখানে সুরটাই প্রাধান্য পায়। আর আবৃত্তি করতে গেলে কি হয় যে আমাদের ওখানে আমাদের কেমন সুর হলো, তার চেয়ে বড় বিষয় হলো যে এখানে কি বলা হচ্ছে, ভাবটাই মূল ওখানে, যে আমাকে কি প্রকাশ করা হচ্ছে, কি বুঝতে বোঝানো চাওয়া হচ্ছে, এটা বোঝা যায়। এই জন্য আবৃত্তিটাই হলো গুরুত্বপূর্ণ। এখানে একটু আমরা এটা ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে যখন কোরআন কারীম সুর দিয়ে পড়ে, তখন কিন্তু সব শ্রেণীর মানুষ খুব ভালোভাবে এটাকে শ্রবণ করে। কিন্তু যখন ওই একই আয়াতের তেলাওয়াত যখন সুন্দর করে করা হয়, ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তখন যারাই কোরআন কারীম খুব সুন্দর করে শুনতো, তারাই তখন তেড়ে আসে তাকে মারার জন্য। অথবা ওই যে রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলছেন, ওই ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম, যে যখন তোমাদের তাদের সামনে কোরআন কারীমগুলো তেলাওয়াত করা হয়, তখন তারা এমন ভাবে তোমার দিকে তাকায় যেন তোমাকে চোখ দিয়ে আশ্রয় জমিয়ে ফেলে দিবে। তো এই জন্য বলতে চাই যে কোরআন কারীম অবশ্যই বুঝে এবং আবৃত্তির সহকারে পড়া আমাদের উচিত। ইসলামের যে দিক নির্দেশনা, আল্লাহ তাআলা কি বলেছেন? আমাদের সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে কারিমা, যে আল্লাহ নিজে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না? এই যে আল্লাহ তাআলা এটা বলার কারণ কি? শুধু সুর দিয়ে পড়লেই কিয়ামত পর্যন্ত কখনো কোরআন নিয়ে গবেষণা বা চিন্তা ভাবনা করা সম্ভব নয়। যদি আমরা বুখারীর একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, যিনি কোরআন পড়েন এবং কোরআন শিক্ষা দেন। শিক্ষা দেন মানে কি? শুধু তেলাওয়াত শিক্ষা দেন না, আবৃত্তি সুরে কোরআন বুঝায়া, কোরআন কারীম বুঝান, কোথায় কোন হুকুম আহকামগুলো আছে, কি আছে, এটা যিনি শিক্ষা দেন, তিনি হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। এখন চলুন তাহলে কোরআন কারীমের সঠিক পদ্ধতি আসলে কিভাবে হওয়া উচিত। 1 নম্বরে কোরআন কারীমের শুদ্ধ তাজবিদ সহ তেলাওয়াত করা। 2 নম্বরে আবৃত্তিমূলক ভাব গম্ভীর সুরে কোরআন কারীম বুঝে তেলাওয়াত করা। 3 নম্বরে অর্থ বোঝার চেষ্টা করা বা অর্থ বোঝার প্রয়াসে পড়া। 4 নম্বরে আল্লাহ তাআলার ভীতি নিয়ে, অন্তরের মধ্যে যে আল্লাহর ভয় আছে, এটা নিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করা, ধীরে ধীরে অর্থ সহ তেলাওয়াত করা।
এবং কোরআনের নির্দেশনা জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করা। তো এই যে বিষয়গুলো আমরা দেখলাম, যদি কোরআনে কারিম আমি না বুঝি, আমরা এই কথা বলার মাধ্যমে কিন্তু এটা বলছি না যে কোরআনের অর্থসহ বা সুরে সুরে তেলাওয়াত করা বা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার দরকার নেই, আমরা কিন্তু এটা বোঝাতে চাচ্ছি না। আমরা বোঝাতে চাচ্ছি ওগুলোর দরকার আছে, কিন্তু সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে কোরআন বুঝে পড়তে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমের সূরা আস-সাদ 29 নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এটি এমন একটি কিতাব যা আমি বরকতময় করে অবতীর্ণ করেছি। কিসের জন্য অবতীর্ণ করেছি? যেন তারা এই আয়াত নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। তো যদি আমরা আবৃত্তির সুরে কোরআন কারিম তেলাওয়াত করি, তাহলে আমাদের উপকারিতা কি হবে, এটাও তো আমাদের দেখা দরকার। আমরা সর্বপ্রথম কোরআন কারিম যদি আমরা বুঝে সহিশুদ্ধভাবে আমলের নিয়াতে আল্লাহকে ভয় করে ধীরে ধীরে অর্থ বুঝে যদি তেলাওয়াত করি, তাহলে আমাদের প্রথম উপকারিতা হচ্ছে আমাদের মনটা আল্লাহ তাআলা শান্ত করে দিবেন, প্রশান্তি দান করবেন আমাদের অন্তরের মধ্যে, আমাদের মাইন্ডটা আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। 2 নম্বরে আল্লাহর যে ভয় আছে, আল্লাহর সচেতনতা আমাদের বেড়ে যাবে। 3 নম্বরে জীবন গ্রহণের দিক নির্দেশনা এই কোরআন কারিম বুঝে পড়লে তার মধ্যে পাওয়া যাবে। 4 নম্বরে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়ে উঠবে। 5 নম্বরে পরকালীন যে মুক্তি, যার জন্য আমরা জীবনটাকে আল্লাহর জন্য কুরবানি করছি, সেই পরকালীন মুক্তি আমাদের প্রতিষ্ঠিত হবে। এখন দেখি যে সময় উপযোগী কোরআন কারিমের যে বাস্তবতা, এটা হচ্ছে এমন যে আমরা আজকে মুসলমানদের মধ্যে দেখতে পাচ্ছি যে ধর্মের ব্যাপক চর্চা হয়। এই পৃথিবীর সব মানুষগুলো এলেম অর্জন না করলেও আমল করার জন্য খুব বেশি ব্যতিব্যস্ত, এবং এমন কথাও আমাদের সমাজে প্রচলন আছে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। চিন্তা করেছেন যে কথাটা কত বড়, মানে এই কথাটা যে শয়তানের কথা, এটা আমরা বুঝতে পারি না। কিন্তু সাধারণ মানুষ আমাদেরকে বলে, আলেমদেরকে হেয় করার জন্য কথা বলে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। দুর্ভাগ্যজনক হলো সত্য যে কোরআনে কারিম বাদ দিয়ে, অর্থাৎ কোরআন জানতে চাই না, অথচ ইসলামকে প্র্যাকটিস করতে চাই। অথচ আমরা যদি আল্লাহ তাআলার প্রত্যেকটা দিক নির্দেশনা দেখি, তাহলে কোরআনে কারিম হচ্ছে মানুষের মূল কিতাব। এটা দিয়েই পৃথিবীতে সকল আইন, সকল মীমাংসা, সকল সামাজিকতা, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, তামাম পৃথিবীর সবকিছু পরিচালনা করা সম্ভব। এজন্য আসুন আমরা শুধু কোরআন কারিমকে সুরের মধ্যে আবৃত্ত করে না রেখে আমরা একটু আবৃত্তির সুরে কোরআন বুঝে ভাব গম্ভীর্য যে কোরআনে কারিমের আছে, এটা অনুধাবন করে আমরা কোরআনে কারিম তেলাওয়াত করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবৃত্তির সুরে কোরআনে কারিম তেলাওয়াত করে গোটা পৃথিবীর মানুষকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যুক্তির আলোকে খুব দারুণভাবে আমরা একটা বিষয় বুঝে নিলাম। সেটা হলো প্রচলিত যে সুরে আমাদের গোটা পৃথিবীতে কোরআনের তেলাওয়াত চালু আছে, যেখানে মূলত কোরআনুল কারীমের বিষয়বস্তুর চেয়ে সুরকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেখানে কি বলা হলো না বলা হলো, এক নিঃশ্বাসে যদি সূরা দোহা বা কোনো সূরা শেষ করে দিতে পারে, বড় লম্বা তেলাওয়াত করতে পারে, আমরা তাকবীর দিই, আমরা প্রশংসা করি, আমরা আবেগ আপ্লুত হয়ে যাই, অথচ ওখানে কি বলা হলো তা আমরা বোঝারও চেষ্টা করি না। এগুলো আমাদের ব্যর্থতা। তো যেহেতু কোরআনুল কারীম হলো গোটা মানব জাতির জন্য মেসেজ, এই জন্য ওই মেসেজটাকে আমাদের গুরুত্ব দিতে গেলে আমাদের প্রচলিত সুর নয়, আমাদের সেখান থেকে বের হয়ে এসে যেখানে জিজ্ঞাসা আছে, যেখানে বিস্ময় প্রকাশ করার ব্যাপার আছে, যেখানে সাধারণ বর্ণনা আছে, বিভিন্ন বক্তব্য তো আল্লাহর কোরআনে রয়েছে, তো সেখানে সেই ভাব প্রকাশ করেই আমাদের কোরআনুল কারীমের তেলাওয়াত করা, এটাই প্রত্যেক বিবেকবান আকলমান মানুষ কথা সহজে স্বীকার করে নেবে। আর যারা বেআকল বা যাদের আকল কাজ করে না, আকলকে বন্ধক রেখেছে বা নষ্ট হয়ে গেছে, তারা কথাগুলো নিয়ে কেবলমাত্র বিতর্ক করতে পারে। তাই আসুন আমরা প্রচলিত সুর নয়, আমরা কোরআনুল কারীমের সাথে সম্পর্ক গড়ব আবৃত স্বরে, যেখানে আমাদের সুরের চেয়ে মূল বিষয়বস্তুটা আমাদের কাছে প্রাধান্য পাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের পঠন পদ্ধতি সম্পর্কে আমাদের যে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, জন্মগত জ্ঞান, এটা দ্বারা আমরা বুঝতে পারলাম যে আসলে এই প্রচলিত সুরের চেয়ে আবৃত্তি সুর হওয়ায় এটাই যুক্তিসঙ্গত। তবে এটা চূড়ান্ত না। আমরা জানি যে আকলের যে বক্তব্য সেটা চূড়ান্ত তখনই যখন তা কোরআন এবং সুন্নাহ সাপোর্ট করে। এই জন্য আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের মেহমান হাফেজ মাওলানা সালাউদ্দিন আল আজাদ, আমরা আমাদের আজকের মেহমানের কাছ থেকে জানতে চাই যে এই ব্যাপারে কোরআনুল কারীমে কোনো তথ্য আছে কিনা, এবং থাকলে আমরা জাতির সামনে সেটা প্রকাশ করতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফাতাআলা আল্লাহুল মালিকুল হক ওয়া লা তা'জাল বিল কুরআনি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ু
ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আমি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থাপক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি উপস্থাপন করেছেন এবং মুহতারাম আলোচক এত সময় যে সুন্দর কথা বললেন, কোরআনের প্রচলিত সুর এবং আবৃত্তির সুরের তুলনামূলক যে যৌক্তিক কিছু কথা উনি উঠিয়ে ধরলেন। তো এই ব্যাপারে আসলে কোরআন আল কারীম কি বলে, কোরআন কারীমের বক্তব্য আমরা দেখব। আল্লাহ রাব্বুল আলামিন প্রচলিত সুর এবং ভাব প্রকাশ করে অর্থাৎ আবৃত্তির সুর, বক্তৃতার ঢঙে যে সুর, এই ব্যাপার নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো আপনি যেমনটি প্রশ্ন করেছেন আসলে কোরআনে এই ব্যাপারে কি তথ্য আছে। সর্বপ্রথম বলতে হয় সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের নির্দেশনা দিয়েছেন। এছাড়াও অনেক আয়াতে আলোচনা রয়েছে কোরআনে, দলিল ভিত্তিক কিছু উপস্থাপন করবে ইনশাআল্লাহ, বিশেষ করে দর্শকদের উদ্দেশ্যে যারা আজকের আমাদের আলোচনা শুনছেন। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলেছেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক ওয়ালা তাজাল বিল কুরআন আইয়াকদা ইলাইকা ওয়াহয়ু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। প্রসিদ্ধ একটি আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বিশেষভাবে বলেছেন যে ওয়ালা তাজাল বিল কুরআন, কোরআন তেলাওয়াতের ব্যাপারে তাড়াহুড়া করো না। আইয়াকদা ইলাইকা ওয়াহয়ু, যত সময় যে বিষয়ে পড়ছো এই বিষয়ের বুঝ ক্লিয়ার না হয়। এবং বিশেষ করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেও এই আয়াতে উৎসাহিত করা হয়েছে। শেষে যেটা আমরা সবাই পড়ে থাকি, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমাদের ইলমকে বৃদ্ধি করে দাও, বিশেষ করে কোরআনের ইলম, সুন্নাহর ইলম। কোরআনে পঠন পদ্ধতি সম্পর্কে যে সকল তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে, 3টা আয়াত আমরা কোরআনে দেখতে পাই। একটা শব্দ ব্যবহার করা হয়েছে ইকরা, যেটা নাজিলকৃত প্রথম আয়াত, ইকরা পড়ো। 2 নম্বর হচ্ছে উতলু, এভাবে এসেছে, যার মূল শব্দ হচ্ছে তেলাওয়া। ইকরা যে শব্দটি এসেছে এর মূল শব্দ হচ্ছে কিরাআতুন থেকে এসেছে। এবং আরেকটি শব্দ কোরআনে ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে রত্তিল, অরত্তিলিল কোরআন, তারতিল মূল শব্দ থেকে। তো আমরা যদি আবিধানিক দিক থেকে পৃথিবী বিখ্যাত একটি ডিকশনারি, যেটা আমরা ওলামায়ে কেরাম সবাই আপনারা জানেন, মুআজামুল লুগা আল আরাবিয়্যা আল মুআসিরা, বিশ্ববিখ্যাত ডিকশনারি, এখানে ইকরা শব্দের যে সকল অর্থগুলো ধরা হয়েছে, বিশেষ করে টু ডিক্লাইন, বক্তৃতা, বক্তৃতার ঢঙে কথা বলা, বক্তৃতার ঢঙে আবৃত্তি করা, প্রথম এই অর্থ ধরা হয়েছে ইকরা শব্দের। আরো যে সকল অর্থগুলো ধরা হয়েছে, টু রিড, পড়া, পাঠ উদ্ধার করা, বোঝার চেষ্টা করা, সবগুলো কিন্তু ইকরা শব্দের অর্থ। এরপর আরো একটি শব্দ যেটা খুবই পরিচিত, আমরা বলে থাকি যে টু স্টাডি, অধ্যয়ন করা, মনোনিবেশ করা। এভাবে ইকরা শব্দের অর্থ ধরা হয়েছে। এরপর যদি আমরা উতলু শব্দটা আসি, ঠিকই কাছাকাছি, অর্থ বুঝে পড়ার কথা বলা হয়েছে কোরআনে। আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথম আয়াত। এরপরে তেলাওয়া শব্দটি যে আয়াতে এসেছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আরেকটি আয়াত রয়েছে তেলাওয়াতের মানদণ্ড, তেলাওয়াত কেমন হবে এ বিষয়ে, সেটা হচ্ছে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। সবগুলোকে যদি আমরা কম্বিনেশনে নিয়ে আসি এই ডিকশনারির আলোকে এবং বিখ্যাত যে সকল অর্থবোধক অভিধান আছে, এই অভিধানের ভিত্তিতে আমরা নিয়ে আসলে দেখতে পাবো মূল যে অর্থটা হবে সেটা হচ্ছে বুঝে বুঝে মনোযোগ সহকারে আবৃত্তির ঢঙ্গে, বক্তৃতার ঢঙ্গে আবৃত্তি করা। বক্তৃতার ঢঙ্গে অর্থাৎ আমি যে তেলাওয়াত করব, এই তেলাওয়াতের মধ্য দিয়ে আমি বুঝতে পারবো যে আমি কি বলতে চাচ্ছি এবং আমার দর্শক যারা শুনবে তারাও এটা ক্লিয়ার হবে যে আসলে কি বলতে, মানে ভাব প্রকাশ করতে হবে, ভাব প্রকাশ করে তেলাওয়াত করা। আমার তেলাওয়াতের মধ্যে যেন ভাবটা আসে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রচলিত যে সুর, নাশিদের সুর, অনেক সময় গানের সুর আমরা অনেক সময় পড়েছি, যে এই সুরে আর আবৃত্তির সুরের মধ্যে ব্যাপক একটা পার্থক্য রয়েছে। যদি আমরা কোরআনের এই আয়াতের মানদণ্ডে যদি আমরা ঠিকই ভাব প্রকাশ করে আবৃত্তির সুরে কোরআন তেলাওয়াত করি, সেখানে আমরা যে সকল লাভগুলো আমরা উদ্ধার করতে পারবো বা জাতি উপকৃত হবে, সেটা হচ্ছে শুদ্ধ তেলাওয়াত করলে প্রচলিত সুরে শুদ্ধভাবে তেলাওয়াত করার পরেও অর্থ পাল্টে যাওয়ার সম্ভাবনা আছে। আবার কি অশুদ্ধ তেলাওয়াত, অর্থাৎ কিছু ভুল হলেও যদি ভাব প্রকাশ করে আমরা তেলাওয়াত করি তাহলে অর্থ পাল্টায় না। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। প্রচলিত যে সুরে আমরা তেলাওয়াত করি, এই তেলাওয়াতের বক্তব্য বিষয়ের গুরুত্বকে বেশি প্রাধান্য না দিয়ে সুরকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আর যদি আমরা আবৃত্তির সুরে তেলাওয়াত করি তাহলে বক্তব্য বিষয়কে বেশি গুরুত্ব দিতে হবে। কোরআন এবং সুন্নাহ যদি আমরা সঠিকভাবে স্টাডি করি, মনোনিবেশ করি, তাহলে এই অর্থ আমাদের কাছে ধরা পড়ে যে এই যে সুর করে না বুঝে
পড়ার যে চলতেছে এটা আসলে সাপোর্ট করে না। মানে কোরআনে যে তিনটা শব্দ ব্যবহার করা হয়েছে তাতে দাবি হলো যে অর্থ বুঝে মানে পাঠ করা, বুঝিয়ে মনোযোগ সহকারে পাঠ করা কি বোঝানো হয়েছে? বক্তৃতার ঢঙে আবৃত্তি করা, আবৃত্তির সুরে তেলাওয়াতটা করা, মূলত এটাই কোরআন আমাদেরকে নিশ্চিত করে। এবং ইকরা, উতলু যে শব্দগুলো ব্যবহার হয়েছে, রত্তিল, সবগুলো যদি আমরা একসাথে এর নির্যাস নিয়ে আসি তাহলে এটাই আসবে যে অবশ্যই কোরআন তেলাওয়াত আমাদের আবৃত্তির সুরেই করতে হবে। প্রচলিত এই সুর কোরআন সুন্নাহ সাপোর্ট করে না, যদিও এটা মুসলিম জাতি হারিয়ে ফেলেছে। আজকে দেখেন সুরকে খুব বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, বড় বড় আন্তর্জাতিক মানের কেরাত সম্মেলন হচ্ছে, কিন্তু দুঃখজনক বাস্তবতা কোরআন বোঝার সম্মেলন একটাও চোখে পড়ে না। এবং আমরা দেখেছি তো যে বড় বড় যে সমস্ত প্রোগ্রামগুলো হচ্ছে সেখানে আন্তর্জাতিক তেলাওয়াত সম্মেলন করলে প্রচুর লোক আসে, মানে এবং কিন্তু যদি ভালো তাফসির মাহফিল, ভালো তাফসির কারো কানা হয় বা খুব ভালো আলোচক ইসলাম সম্পর্কে ভালো মেসেজ দিতে পারবেন, লোকের আমরা তেমন কোনো সাড়া পাই না। তো সেখানেও বোঝা যাচ্ছে যে আসলে সুরের প্রতি আমাদের একটা মোহ আছেই বলা যায়। আসলে জি, তো সেই ক্ষেত্রে কোরআনে আপনি যেমনটি প্রশ্ন করেছেন যে দলিল ভিত্তিক আলোচনা করা, যে কোরআন এ ব্যাপারে কোনো তথ্য আছে কিনা, অসংখ্য তথ্য রয়েছে এরকম। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন প্রথম আয়াত নাযিল হচ্ছিল উনি বারবার চেষ্টা করছে, রিসাইট করছে, আল্লাহ তাআলা থামিয়ে দিয়ে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, তাড়াহুড়ো করা যাবে না, বারবার জিহ্বা নাড়ানো যাবে না, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআন, এখানেও একটা ইঙ্গিত বহন করে তাড়াহুড়া চলবে না, বুঝতে হবে, এটা বোঝার জন্যই এসেছে। আর সূরা তাহারে আয়াত স্পষ্ট আমাদেরকে জানাচ্ছে লা তাআজাল বিল কুরআন আইয়াকুদা ইলাইকা ওয়াহয়ু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। তো বিশেষভাবে আমি মনে করি এই দলিল মুসলিম জাতির সামনে পেশ করার পরে কোরআনের এই অকট্ট দলিল যে কোরআনে ইকরা বলতে কি বুঝিয়েছেন, আমি দর্শকদেরকেও বলবো আপনারা অবশ্যই এটা আবিধানিক দৃষ্টিকোণ থেকে দেখেন কি বলা হয়েছে, আর আমরা কেমনটা পড়ছি না বুঝে যে সুর করে তেলাওয়াত করছি। তো ইনশাআল্লাহ অবশ্যই কোরআনের আঙ্গিকে, কোরআনের দলিলে আমাদেরকে অবশ্যই ভাব প্রকাশ করে বুঝে বুঝে মনোযোগ সহকারে বক্তৃতার ঢঙে আবৃত্তির সুরে তেলাওয়াত করার বিষয়ে কোরআন আমাদেরকে বেশি দিক নির্দেশনা দিয়ে থাকে। যে শুকরিয়া মহতারাম, আমরা ইতিমধ্যেই আমরা যুক্তির আলোকে এবং কোরআনুল কারীমের দলিলের ভিত্তিতে বিষয়টা যতটুকু বুঝতে পেরেছি তার সার কথা হলো এই, সত্যিকার অর্থেই কোরআনুল কারীমের মেসেজ যদি জাতির কাছে পৌঁছাতে হয় তাহলে আমাদেরকে আবৃত্তির স্বরেই কোরআনকে তেলাওয়াত করতে হবে, যাতে আল্লাহ তাআলা এখানে কি বোঝাতে চাচ্ছেন এর একটা ভাব আমাদের আবৃত্তির মাধ্যমে প্রকাশিত হয় এবং তাতে মানুষের ভিতরে রেখাপাত হবে। আমরা জিজ্ঞাসা, বিস্ময়, সাধারণ সব একই রঙে তেলাওয়াত করে যাচ্ছি, যেটা আসলেই হওয়া উচিত নয়। কোরআনুল কারীমের পঠন পদ্ধতির সম্পর্কে এটা প্রচলিত সুর হবে নাকি আবৃত্তি সুর হবে, এই পর্যায়ে আমরা আরো বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের আজকের অনুষ্ঠানে আরো আমন্ত্রণ জানিয়েছি দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, শিক্ষাবিদ, মুফাসসির, গবেষক অধ্যাপক ডক্টর মাওলানা গোলাম মোর্শেদ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের অনুষ্ঠানে আরো আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, হাফেজ মাওলানা মীর মেহেদী হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা কোরআনুল কারীমের পঠন পদ্ধতি সম্পর্কে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে চাই এবং আমরা আমাদের আলোচকের মাধ্যমে আপনাদের কাছে সেই মেসেজ পৌঁছে দিতে চাই যে প্রচলিত সুর নাকি আবৃত্তির সুর হওয়া উচিত কোরআনুল কারীমের তেলাওয়াতে, এ ব্যাপারে সুন্নাহ তথা নবীজির কোনো বক্তব্য আছে কিনা এবং থাকলে সেই বক্তব্য কি, আমি এই বিষয়টি জানতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক অধ্যাপক ডক্টর মাওলানা গোলাম মোর্শেদ স্যার। ধন্যবাদ মহতারাম, আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। প্রচলিত যে সুর, এই সুরের ব্যাপারে হাদিসে কিছু বলা আছে কিনা। আমরা জানি যে কোরআন হলো মূল প্রমাণিত জ্ঞান আর হাদিস হলো প্রমাণিত জ্ঞান, তবে এটি কোরআন কারীমের ব্যাখ্যা, আর যে বিষয়টি কোরআনে থাকে সে বিষয়টি অবশ্যই হাদিস আসবে। সেক্ষেত্রে আমরা কোরআনে পঠন পদ্ধতির ব্যাপারে তিনটি বিষয় আমরা পেয়েছি, তিনটি শব্দ এসেছে, কিরাত, তেলাওয়াত আর হলো তারতিল। এই তিনটি শব্দের অর্থই হলো আবৃত্তির ঢঙে পড়া বা আবৃত্তির সুরে পড়া। মানে যে পড়লে বোঝা যায় আর কি, কি বক্তব্য বোঝা যায় এমন ভাবে আর কি আমাদের তেলাওয়াত হতে হবে। আমরা ডিকশনারি খুঁজলে সেটাই পাই। এছাড়াও কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, কখনো আদেশ করা হয়েছে, কখনো নিষেধ করা হয়েছে, কখনো ধমক দেওয়া হয়েছে, বিস্ময় প্রকাশ করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে। যেই গ্রন্থে সব ধরনের কথা থাকে সেই গ্রন্থ
আসলে শুধু গানের সুরে, একটা সুরে পড়লে তার অর্থ প্রকাশ পায় না। এছাড়াও আল্লাহ পাক বলছেন ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা, এই কোরআন আমি আরবি ভাষায় সংবিধান হিসেবে নাযিল করেছি। তাহলে আমরা দৃশ্যমান যেটা দেখতে পাই, সারা পৃথিবীতে সংবিধানের বই কখনো সুর করে পড়া হয় না, এটা আবৃত্তির ঢঙেই পড়া হয়। এখন আমরা দেখব যে আসলে এ ব্যাপারে আল্লাহ রসুল কি বলেছেন, হাদিসে এই আবৃত্তির সুরে কোরআন পড়ার ব্যাপারে কিছু বক্তব্য আছে কিনা। আমরা হাদিসেও তিনটি শব্দ পাই। এক নম্বর হলো আরাজা, আরাজুন, সাউতুন, লাহনুন বা লাহান বলে লাহান যেটা বলি, অথবা কোরআন কারিমে গান শব্দ ইয়াতাগান্না বলা হয়েছে হাদিসে, গানের সুরে পড়া। হাদিসেও আমরা তিনটি বিষয় পাই। এখন আমরা তিনটি শব্দ নিয়ে একটু বিশ্লেষণ করব। আল্লাহ রাসূল পরিষ্কার করে বলেছেন, এই হাদিসটি বুখারীতে এসেছে, কানা জিবরিলু আলাইহিস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান, যে রমজান মাসের প্রত্যেকটা রাত্রে জিবরিল আমিন আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতেন। তখন আল্লাহ রাসূল কি করতেন, ইয়ারিজু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন, আল্লাহ রাসূল তখন জিবরিল আমিনকে কোরআন আরজ করে শোনাতেন এবং জিবরিল আমিনও রাসূলকে আরজ করে শোনাতেন। আরেকটা হাদিসে আমরা পাই ফাআরাজা আলাইহি মাররাতাইনি ফিল আম আল্লাযী কুবিজা ফিহি, মানে যেই বছর আল্লাহ রাসূল ইন্তেকাল করেন ওই বছরে দুইবার রাসূলের কাছে পড়া কোরআনটা আরজ করা হয় এবং রাসূলও দুইবার জিবরিল আমিনকে আরজ করে শোনান। এখন জানার বিষয় যে আসলে আরজ শব্দটার অর্থটা কি। আমরা ডিকশনারি খুঁজলে যেটি পাই যে আরজ শব্দের অর্থ হলো আবৃত্তির ঢঙে তেলাওয়াত করা অথবা বুঝে বুঝে সুন্দরভাবে উপস্থাপন করা। তাহলে হাদিসে আমরা এই বিষয়টি পাচ্ছি যে কোরআন তেলাওয়াত আসলে সুর করে নয়, সুর অবশ্যই, কিন্তু সেটা আবৃত্তির সুরে, সঙ্গীতের সুরে না, গানের সুরে না। এ ব্যাপারে দুটি হাদিস এসেছে মুসলিম শরীফের, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, যে ইয়াকুলু মা আযুনাল্লাহু লিশাইইন মা আযিনা লিনাবিয়্যিন হাসানাস সাওতি বিল কোরআনি ইয়াজহারু বিহি, আল্লাহর নিকট কোনো জিনিস ততটা পছন্দনীয় নয় যতটা পছন্দনীয় নবীর উত্তম স্বরে, উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করা। তো এখানে আমরা পাই যে আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন রাসূলের মানে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করাটাকে। এখানে স্বরের কথা বলা হয়েছে। তা আমরা জানি যে স্বরে দুইটা জিনিস থাকে, একটা উচ্চারণ থাকে, ভাব প্রকাশ থাকে। উচ্চারণের চেয়েও আবৃত্তি যেটা ভাব প্রকাশটা, এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যাচ্ছে ভাব প্রকাশ যদি ঠিক থাকে, উচ্চারণে ভুল হলেও অর্থ পরিবর্তন হয় না, কিন্তু উচ্চারণ ঠিক রেখে ভাব প্রকাশ করে যদি পড়ানো হয় তাহলে অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যায়। আমরা হাদিসে এই দুটি শব্দেও আমরা পাই যে আসলে কোরআন তেলাওয়াত করতে হবে আবৃত্তির সুরে, ভাব প্রকাশ করে করে। এছাড়াও আরেকটা হাদিসে আমরা পাই যে যেটা লাহানের কথা বলা হয়েছে, যে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা কোরআন কি করো, লাইসা মিন্না মাল্লাম ইয়াতাগান্নাল কোরআন, সে আমাদের দলভুক্ত নয় যে কোরআন সুর করে তেলাওয়াত করে না। তাহলে কোরআন সুর করে তেলাওয়াত করার কথা বলা হয়েছে। এখন সুরেরও দুইটা অংশ আছে, একটা হলো গানের সুর আর একটা হলো আবৃত্তির সুর। তাহলে গানের সুরে যেটা তেলাওয়াত করা হয় সেটা তো যে এখানে বিস্ময়সূচক অথবা প্রশ্নবোধক ভাব প্রকাশ কোনোটাই প্রকাশ পায় না, একই ঢঙে সুর করে তেলাওয়াত করা হয়। আর যদি ভাব প্রকাশ করে তেলাওয়াত করা হয় তাহলে সেখানে শব্দের অর্থ প্রকাশ পায়। তাহলে এই হাদিসেও প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল বোঝাতে চেয়েছেন যে অবশ্যই কোরআন তেলাওয়াত করতে হবে আবৃত্তির সুরে, ভাব প্রকাশ করে, গানের সুরে নয়। জি মুহতারাম, তাহলে আমরা হাদিস থেকে খুব স্পষ্টভাবে কিন্তু বুঝতে পারলাম যে কোরআন থেকে আমরা তিনটে শব্দ জানলাম, তারতিল, তারপরে আপনার কিরাআত, এবং আমরা একটা শব্দ পেলাম হলো যে তেলাওয়াত, এবং আমরা হাদিস থেকে এরকম তিনটা শব্দ পেলাম, যার সার্বিক বিশ্লেষণ করলে এটাই দাঁড়ায় সেটা যে আমাদের ভাব প্রকাশ করে আবৃত্তির স্বরেই কোরআন তেলাওয়াত করা, এটাই হলো কোরআন সুন্নাহ। এবং আমাদের যুক্তির যে বক্তব্য আমরা তিন দিক থেকে বিবেচনা করে দেখলাম এবং আলোচনা শুনলাম চমৎকারভাবে আমাদের আলোচকদের কাছ থেকে, যার মাধ্যমে বোঝা যায় যে আসলে সত্যিকার অর্থেই কোরআনুল কারীমকে আবৃত্তির স্বরেই ভাব প্রকাশ করেই তেলাওয়াত করা এটা আমাদের জন্য প্রয়োজন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের আজকের এই বিষয়ে টকশোর একদম শেষ পর্যায়ে এবং শেষ প্রশ্ন আমরা রাখবো আজকের আমাদের অনুষ্ঠানের আমন্ত্রিত মেহমান হাফেজ মাওলানা মীর মেহেদী হাসানের কাছে। আমার জানতে চাও আমার মেহমানের কাছে, সেটা প্রচলিত সুরে কোরআন পাঠের অসুবিধা কোথায়,
এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা শুনলাম মেহমানদের কাছ থেকে, যেখান থেকে বুঝতে পারলাম যে না, প্রচলিত সুর না, আবৃত স্বরেই কোরআন তেলাওয়াত করতে হবে। তো এই যে আমরা যদি আবৃত্তির সুরে তেলাওয়াত না করে যদি প্রচলিত সুরে করি, তাতে অসুবিধা কোথায়? বা আবৃত্তির স্বরে যদি আমরা তেলাওয়াত করি, তাতে আমাদের সুবিধাটা কোথায়? এই বিষয়টি আমরা জানবো আমাদের আজকের মেহমান হাফেজ মাওলানা মীর মেহেদী হাসানের কাছ থেকে। শুক্রিয়া প্রিয় বড় ভাই মোল্লা হোসেন বিন আমজাদ। আমাকে প্রশ্ন করা হয়েছে প্রচলিত সুরে কোরআন আল কারীম পাঠের অসুবিধা এবং আবৃত্তি সুরের কোরআন আল কারীম পাঠের সুবিধা। আসলে বিষয়টা হচ্ছে পৃথিবীতে, বিশেষ করে আমাদের দেশে আমরা কোরআন আল কারীম যেভাবে আমরা আবৃত্তি করে আসছি, সবচেয়ে বেশি হচ্ছে আমরা প্রচলিত সুরে কোরআন আল কারীমটাকে আমরা আবৃত্তি করতেছি, যে গানের সুরে। যেই এটার অনেক দিক থেকে অসুবিধা হচ্ছে। আমরা কোরআন আল কারীমের আল্লাহ রাব্বুল আলামিনের যে মূল বক্তব্য, এটা আমরা বুঝতে পারি না। মানে কোরআন আল কারীম এটা তেলাওয়াত আমরা করতেছি, যেটা হচ্ছে প্রচলিত গানের সুরে করার কারণে আমরা এটার মূল অর্থ বুঝি না। না বোঝার কারণে এটার দরুন আমাদের কোরআন আল কারীম এই প্রচলিত সুরে তেলাওয়াত করতে করতে দেখে সুরের মধ্যে আর কি বক্তব্য হারিয়ে যাচ্ছে। মানে আমাদের দরকারটা বক্তব্য, কিন্তু দেখা যায় যে সুরের ভিতরে বক্তব্য হারিয়ে যাচ্ছে। বক্তব্য হারিয়ে যাচ্ছে, এবং সুরটা গুরুত্বপূর্ণ। ওখানে আমরা সুরটাকে গুরুত্ব দিয়েছি, যার কারণে একজন মানুষ তিনি কোরআন আল কারীম তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে গিয়েছে। আসলে বিষয়টা কোরআন আল কারীম যারা আবৃত্তির সুরে, আমরা যদি গানের সুর পরিহার করে আবৃত্তির সুরে আমরা যদি তেলাওয়াত করি, তাহলে পরে আমাদের মূল বক্তব্য আমরা বুঝতে পারবো, যেটার সুবিধা হবে আমরা মূল বক্তব্য বুঝার সাথে। এটা হচ্ছে আমাদের ভাব, আবেগ, যে আমাদের মাধুর্যতা, এটা মিশিয়ে মূল বক্তব্য যদি আমরা আল্লাহ তাআলা কি বলতে চান এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে পরে আমাদের সেক্ষেত্রে ঈমান বৃদ্ধি, মূল বক্তব্য বুঝার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলতে চাচ্ছেন এটা আমরা বুঝতে পারবো। কোরআন নাযিলের যে উদ্দেশ্য মূলত আর কি মানব জাতিকে হিদায়াতের পথ দেখানো এবং আল্লাহ তাআলা যে আদেশ নিষেধ করেছেন সেইগুলো আমাদের বাস্তব জীবনে আমল করা, এই সার্বিক বিষয়গুলো হলো যখন আমার সামনে আবৃত্তির স্বরে কোরআন উপস্থাপন করা হবে অথবা আমি নিজে উপস্থাপন করব, তখন ওই বিষয়টা আমার বুঝতে সুবিধা হবে এবং নাজিলের যে উদ্দেশ্য সেটা সাধিত হবে। তার মানে যে কোনো কাজের উদ্দেশ্য যদি সফল না হয় তাহলে ওই কাজটা ফলাফল জিরো হয়ে যায়। তাহলে কোরআনুল কারীমের যে নাজিলের যে উদ্দেশ্য সেটা সফল করতে গেলে কোরআনের বক্তব্য সমস্ত কিছু হৃদয়ঙ্গম করতে হবে, বুঝতে হবে। আর সে বুঝতে গেলে আমরা দেখতেছি যে প্রচলিত সুরের চেয়ে আবৃত্তির সুর হলো এটা পারফেক্ট বা অনেক বেশি উপকারী আর কি। তো যেখানে প্রচলিত সুর অনেক ধরনের সমস্যা সেটা হয়ে থাকে, যেমন ভাবে আমরা ওখানে গুরুত্বটা বেশি এসে যায় যে কত সুন্দর তার লাহান কণ্ঠ, কতটা তার নিঃশ্বাস থাকে, এই বিষয়গুলো ওখানে এসে যায়। এই বিষয়গুলো হাইলাইট করতে গিয়ে দেখা গেল যে আল্লাহর বক্তব্য কি সেটাই চাপা পড়ে যাচ্ছে। তার মানে নাজিলের যে উদ্দেশ্য সেটা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এটা হলো বড় অসুবিধা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা আমাদের আলোচকের কাছ থেকে আমরা আসলে যে কোরআনুল কারীম এটা প্রচলিত সুরে পাঠ করলে কি অসুবিধা হবে তা আমরা বুঝতে পারলাম। আমাদের চারজন আলোচক, আমাদের মেহমান, সম্মানিত মেহমানেরা এই বিষয়টি আমাদের সামনে চমৎকার করে উপস্থাপন করেছেন। আমরা যুক্তির আলোকে, কোরআনুল কারীমের দলিলের আলোকে, নবীজির হাদিসের আলোকে সার্বিক বিচার বিশ্লেষণ করে এটা খুব স্পষ্ট হয়েছে আমাদের কাছে যে আসলেই প্রচলিত সুর নয়, আমাদের আল্লাহ তাআলার যে বিধানের কিতাব, আইনের কিতাব, আমাদের হিদায়াতের কিতাব, এটা অবশ্যই আমাদের আবৃত্তির সুরে, তথা আমরা ওটা যখন আবৃত্তির সুরে, আসলে কি কেন আবৃত্তির সুর বারবার বলা হচ্ছে? আবৃত্তির সুর হলো এই জন্য যে অর্থ না বুঝে, বক্তব্যর যে উদ্দেশ্য না বুঝে আবৃত্তি করা যায় না। আবৃত্তি করতে গেলে আপনাকে বক্তব্যের সাথে মিশে যেতে হয়, বক্তব্য সেভাবে উপস্থাপন করতে হয়। তাহলে আমাকে যদি আবৃত্তির স্বরে কোরআন তেলাওয়াত করতে হয়, এটা অবশ্যই বক্তব্যকে বুঝে নেওয়া এটা গুরুত্বপূর্ণ, এবং যেটা আসলে কোরআন নাযিলের উদ্দেশ্য। তো আমরা জাতির সামনে আশা করি এই তথ্য উপস্থাপন করতে সমর্থ হয়েছি, সেটা হলো প্রচলিত সুর নয়, আল্লাহর এই কালাম তেলাওয়াত হোক ভাব প্রকাশ করে আবৃত্তির স্বরে। এই বিষয়টি আমরা জাতির কাছে উপস্থাপন করলাম। আমরা আশা করি বিবেকবান, আকলবান যে মানুষগুলো আমাদের রয়েছেন গোটা পৃথিবীতে, তারা আমাদের এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন এবং আমাদের আলোচনার ভিত্তিতে যদি আপনাদের কোনো প্রশ্ন বা পরামর্শ থেকে থাকে, আমাদের এই পরামর্শ দিয়ে অথবা প্রশ্ন করে আপনারা আমাদেরকে জানাতে পারলে আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে তথ্য দিতে পারবো। আমাদের এতক্ষণ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানকে
চমৎকার মনোযোগের সাথে আপনারা শ্রবণ করলেন, দেখলেন। কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।